পেতনি লাগছে আমাকে না, আওয়াজ বন্ধ করে দাও। এই দেখো সবাই আমরা বিয়ে বাড়ি রওনা হচ্ছি, দিদি বোন বৌদি সব একসাথে আমরা। এটা টোটো, কোথায় টোটো? চলে যাচ্ছি। দেখো টোটো চিল্লা চিল্লা। না না কালকে না, কালকে স্যাটারডে না, 5 তারিখে। দেখ মেসেজ পাঠিয়েছে। তো চলো বিয়ে বাড়ি কি দেখা হচ্ছে। তো কোনো বিয়ে বাড়িতে আজ পর্যন্ত 8টার মধ্যে যাওয়ার কিন্তু সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু এই দিন কিন্তু পাড়ার দিদি বোন আর বৌদিদের চাপে পড়ে 8টার মধ্যেই আমাদের ঢুকতে হলো। কারণ আমার কর্তা তো সবসময় টাইম মতো অফিস থেকে আসতে পারে না, তাই রাত 10:30 থেকে 11টার মধ্যেই কিন্তু আমরা বিয়েবাড়ি যাই সব জায়গায়। তো যাই হোক, বিয়েবাড়ি ঢুকেই তো ভীষণ ভালো লাগলো দীপকে দেখে, দীপের বউকে দেখে। খুবই মিষ্টি হয়েছে বউ, আর দীপকে তো ভীষণই মিষ্টি লাগছে। ওই যে ছোটোবেলা সে দীপ, তাই দেখেও খুব ভালো লাগছে যে আমরাও কত বড় হয়ে গেছি, ওরাও কত বড় হয়ে গেছে। আমরা কিন্তু একসাথে খেলাধুলা করতাম, বেশ ভালোই লাগছে। এই দিনটা পেয়ে সত্যিই আনন্দ লাগলো। বিয়েবাড়িতে যেহেতু আমি 8টার মধ্যে পৌঁছে গেছিলাম, তাই টিফিন খাওয়ারও সৌভাগ্য কিন্তু সেদিন ছিল। আর যদিও আমি কিছুই খাই না, কফি একটু খাই, কিন্তু সেদিন কফি খাইনি। যে না সবাই খাচ্ছে, সবাইকে দেখে আমি একটু খাওয়ার আমার ইচ্ছা হলো। তো পনির চাইতে গেলাম, বললো না পনির হবে না, ওটা নিরামিষাশীদের জন্য। আমি একটু ঠাট্টা করে বললাম আমিও নিরামিষ খাবো। তো যাই হোক, ওনার সাথে আর কিছু না বলে পরে দেখলাম না মানে পনিরটা সবাই খাচ্ছে। আর ওখানে ছিল ফিশ বল, তারপরে চিকেন ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, মিরিন্ডা, মানে ভ্যারাইটি ছিল, পান ছিল, আইসক্রিম ছিল, মানে কোনো কিছু বাদ ছিল না, সবই মোটামুটি ছিল, পেট ভরার মতোই জিনিস। তো সবাই পনিরটা খাচ্ছিল, আর আমি তো পনির নিয়ে কি বলবো তোমাদের, একটা খাওয়ার পর আবার খেয়েছি আর একটা, এত দারুণ লাগলো। এদিকে রিয়া কিন্তু পনির পাইনি, তারপর রিয়াকে বললাম শিগগিরই ছুটে যা, পনিরটা খুব দারুণ হয়েছে। এদিকে শিকাদিরও একটু ভিডিও করে নিলাম, সবাই খুব সুন্দর করে মেকআপ করে এসেছে, আর সত্যি আমার খুব ভালো লাগছিল দেখে। তারপরে জেঠির সাথে একটু কথা বললাম, জেঠিকে একটা আইসক্রিম এনে দিলাম। আর কি বলবো জানো তো, আইসক্রিম তো আমি বিয়েবাড়িতে কোনো সময় খাই না, কিন্তু আইসক্রিমটা খাওয়ার পর আমার যা লাগলো কি বলবো, আমার মতো মানুষ সেও আইসক্রিমটা কমপ্লিট করলো, কারণ আইসক্রিমের টেস্টটা ছিল অসাধারণ, জানো না সত্যিই দারুণ ছিল আইসক্রিমটা। আমি জানি না, দেখিও নি, মানে নামটা পড়িনি, তাই তোমাদের সাথে বলতে পারলাম না, কিন্তু সত্যিই ছিল দারুণ, এত টেস্ট কি বলবো। আমি তো পুরোটাই খেয়ে নিয়েছি, আমি কোথাও কিন্তু আইসক্রিম একটুও খাই না, ছুঁইও না, কিন্তু এই দিন কিন্তু আমি আইসক্রিমটা কমপ্লিট করেছি। ভাবলাম ছেলেকে আইসক্রিম দেবো না, কিন্তু বাধ্য হয়ে দিতে হলো, যেহেতু সবাই খাচ্ছি, ওরও তো একটু খেতে ইচ্ছা করে। তো যাই হোক, কী করবো, কিছু করার নেই, আইসক্রিমটা ওকে দিলাম। আর দেখো ওদিকে রিয়ার ছেলে আর আমার ছেলে বসে বসে কি সুন্দর করে আইসক্রিম খাচ্ছে। যাই হোক, দেখেও যেন ভালো লাগছে। আর দেখো সবাই কিন্তু বেশ খাওয়াই মগ্ন রয়েছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তারপরে আসলো ঝুমা বৌদি, ঝুমা বৌদির সাথে আড্ডা দিলাম অনেকক্ষণ ধরে, গল্প আড্ডায় জমে গেল পরিবেশটা। তারপরে পিছনে রত্নাদি, সবাইকে কিন্তু আমি আমার ব্লগে নিয়ে নিয়েছি, আর সবাইকে বললাম একটু হাই করে দাও, তো সবাই কিন্তু এক এক করে হাই করে দিয়েছে। ওদিকে আবার তিথির
মার সাথে দেখা হলো, তিথির সাথে দেখা হলো, মানে একটু মানে সত্যি বিয়েবাড়িতে পরিচিত মানুষ হয়ে গেলে না বিয়েবাড়িটাই যেন আলাদা জমে যায়, তাই না? তোমাদেরও হয়তো এরকমই অনুভূতি হয়, তো ভালোই লাগলো। তো ওদিকে মেকআপ আর্টিস্ট যেহেতু, আর সবার মুখের দিকে নজর, কে কীরকম সেজেছে, কে কীরকম শাড়ি পরেছে, মানে সবসময় মনের মধ্যে এটাই ঘোরে যে দেখি ও কীরকম সেজেছে। বা হ্যাঁ, যাই হোক, এই তিথির মার মানে ওই দিদির শাড়ি পরাটা দেখে আমি বললাম শাড়ি পিনটা ভুল হয়েছে, তা আবার ঠিক করে দিলাম। ওই যে বললাম না মেকআপ আর্টিস্টের নজর যায় সবসময় সাজের দিকেই, তো আমিও একটু লক্ষ্য করে ওটা ঠিক করে দিলাম। তারপরে দাদা, এদিকে রিয়ার বর, মানে কাউকে আমি ছাড়িনি বিয়ে বাড়িতে, যাকে পেয়েছি তাকে ব্লগের মধ্যে নিয়ে নিয়েছি। এটাই তো স্মৃতি থাকবে বলো, একসাথে সবাই মিলে আনন্দ করা। আর খুব আনন্দ করেছি, খুব খুব খুব। তো সবাই, কিছু কিছু মানুষ আছে যারা আমার ক্যামেরায় আসতেই চাইলো না, তো তাদেরকে বাদ দিয়ে দিলাম, কি করব, কিছু করার নেই। একটু লজ্জাও পেয়ে গেছিলো। তারপর তো খুব আনন্দ করে এদিকে গণপতিকে একটু প্রণামও করে নিলাম, প্রণাম করে চলে গেলাম উপরে খেতে। আর খেতে বসে মানে কি বলবো, কর্তা বলছে চলো খেতে চলো খেতে চলো, আমি তো বলছি আমি আর খেতে পারবো না। আমি যা খেয়েছি, 2টো পনির খেয়ে, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়ে আমার পেট ভরে গেছে। তো বললাম যে ঠিক আছে চলো, আমার কর্তার আবার পরের দিন অফিস আছে, ভোরবেলা 5:45 বেরিয়ে যাবে, আমার রান্নাও করতে হবে। তো তাড়াতাড়ি করে খেতেও বসে গেলাম। আর এদিকে সিট ছিল বলে আমরা বসে পড়লাম, কিন্তু অনেকে সিট পায়নি, তারা কিন্তু দাঁড়িয়েও ছিল। মেনুটা ছিল খুবই সিম্পল, খুবই সুন্দর, কারণ অত টিফিনের আয়োজন করার পর মেনুটা এরকম হালকা হওয়াই উচিত। একদম প্লেন রাইস, তারপরে রাধাবল্লভী বা নানপুরি যে কোনো একটা ছিল, আমি নিইনি। তার সাথে চানা মটর ছিল, আমি ভাত নিলাম, তারপরে ফিশ ফ্রাইটা খেলাম, আর এদিকে ছিল ভেটকি মাছের পাতুরি। তো খুব সুন্দর রান্না হয়েছিল, সত্যিই দারুণ রান্না করেছিল। আর একদম সিম্পল খাবার ছিল। তারপরে মাটন দিয়েছিল, স্যালাড দিয়েছিল, তারপরে ডাইরেক্ট মিষ্টি, চাটনি, পাঁপড় দিয়ে কমপ্লিট হলো খাওয়া। কিন্তু জানো তো মাংসটা যেই পাতে পড়লো, কি বলবো তোমাদের, আমি মানে মাংসগুলোকে মুছে মুছে খুব কষ্ট করে খেয়েছি। আর ওইদিকে দেখো সব সিট ধরার জন্য মানে বলে রাখছে, আর এদিকে খেতে বসে গল্পও হচ্ছে, এদিকে খাওয়াও হচ্ছে। মানে দারুণ একটা পরিবেশ, কি বলবো, খাবো না গল্প করব। তো খেতে খেতে মাংস মানে মটনটা তো খেতেই পারছি না, কোনো রকমে কষ্ট করে শিশাচ্ছি আর খাচ্ছি। মাংসটাকে মুছে মুছে খেয়েছি, আর মশলাগুলোকে একটুখানি আমি মুখে দিতে পারিনি, এত পরিমাণ ঝাল ছিল। কিন্তু ঝালটা কিন্তু আমারই লেগেছে, সবাই কিন্তু খেয়েছে, আর রান্নাটা সত্যিই দারুণ হয়েছিল। আমার কিন্তু একটু ঝাল লেগেছে বলে আমি বেশি খেতে পারিনি, মানে মাংস কোনো রকমে মুছে মুছে খেয়েছি। পম্পা কিন্তু মোটামুটি 30 বছর পরও মনে হচ্ছে একই আছে। যেই দাদা বললো পম্পা কিন্তু 30 বছর একই আছে, তো সেই দাদার ভিডিও করতে পারিনি। ওটা হচ্ছে দীপের দাদা, জানো তো। এই দাদার সাথে দেখা হওয়ার পর তো সব কিছু ভিডিও করতেও ভুলে গেছি। মানে এই দীপের দাদা, মানে আমরা একসাথে ভীষণ আনন্দ করতাম, জানো না। খাওয়া দাওয়া করে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে দেখছি দেখো দীপের সব ফ্যামিলি, ওখানে কাকি দাঁড়িয়ে রয়েছে, ঝুম্পা দাঁড়িয়ে রয়েছে, মানে দীপের দিদি। হ্যাঁ, ওরা সব কিন্তু আমরা একসাথে মাঠে খেলতাম, খুব আনন্দ করতাম, ব্যাডমিন্টন খেলতাম। সত্যি সেই সব দিনগুলো না খুব মনে পড়ে যাচ্ছে, জানো তো। জানি না অনেকের অনুভূতি হয়, আমার একটু বেশি হয়। খাওয়া দাওয়ার পর সবার সাথে দেখা করে সবাইকে বলে তারপরে আমরা আবার একসাথেই বাড়ি চলে আসলাম। সত্যি বলতে আজকে ভীষণ আনন্দ পেয়েছি, আর তোমাদের সাথে সেই আনন্দটা আমি শেয়ার করলাম। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।